আমার সাথে একটা ঘোরতোর স্ক্যাম হয়ে গেছে, আমাদের গাড়িতে মেরে দিয়েছে। সবকিছু আসে না, দেখো কি কাইলা কুত্তা হয়ে গেছে। তো আমাদের ডে 1 ব্লগ শেষ, এবার স্টার্ট করব ডে 2। এখানে আমি ব্রেড নিয়ে নিয়েছিলাম। তো এই আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, মা বাবা ওই ঘরে চলে গেছে জয়কে নিয়ে। আমরা এবার একটু ফ্রেশ হব, বেড মেড মানে রুমটা ক্লিন করাতে হবে, দিয়ে আমরা একটু পুড়ে নাম। তো সেটা দেখানো হচ্ছে। গলাটা মনে ঠান্ডা লেগেছে, আই ডোন্ট নো, জানি না। পুলে নামতে হবে কারণ বাইরের ওয়েদারটা চরম লাগছে। রোদ উঠেছে, মাঝে মধ্যে উঠছে মাঝে মধ্যে উঠছে না, বাট ওই সমুদ্রর ব্যাপারটা না খুব ভালো লাগছে। তার জন্য আমরা 12টা বাজলেই ক্লিনটা করিয়ে নিয়ে তাড়াতাড়ি করে যাব। আর এখানে রুম ক্লিন করতে চলে এসেছিল, আর আমি বসে বসে দেখছিলাম এরা রুম ক্লিন করছিল। তো আমরা রেডি হয়ে গেছি, এখন আমরা পুলের জন্য বেরোচ্ছি, কিন্তু বাইরে না বৃষ্টি হচ্ছে। আমরা ভেবেছি বৃষ্টির মধ্যেই পুলে নেমে পড়বো, কিছু কি হবে? কিছুই হবে না, আমরা ভিজবো এই যা। দেখো কি কাইলা কুত্তা হয়ে গেছে। এমনিও কালো ছিলাম, সেটা কথা না। আরে আমাকে বের কর। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা, বাট বৃষ্টি পড়ছে ভালো জোরে ঝিরিঝিরি হয়ে, যেটা কিছুক্ষণ থাকলে মানুষ ভিজে যাবে সেরকমই। যে আমার মুখ ফুক ভিজছে। তো এখন আমরা পুলে ঝাঁপ মারবো, গান হচ্ছে। বুনু তো আমাকে এমনি এমনি কোলে নিতে পারে না, তাই জলের মধ্যেই বুনু আমাকে কোলে নেওয়ার স্বাদটা মিটিয়ে নিল। আমিও এরকম স্বাদ মিটিয়েছি গপুকে কোলে নিয়ে। কাকু আমাদের সাথে পুলে এনজয় না করে জয়কে নিয়ে সমুদ্রে গিয়ে বালি খোঁড়াখুড়ি করছিল। আমাদের বিচ্ছিরি লাগছে জানি, ক্যামেরাটাও পুরো জানি না কি, আমাদের বিশাল বাজে লাগছে জানি সেটা, বিকজ আমরা এতক্ষণ 2 ঘন্টা ধরে পুলে সাঁতরে ঠান্ডা লাগছে, ঠান্ডা লাগছে, কাটতে পারি না, কিন্তু ওই হাফ প্যাডেল করে যেটুকু পারি। হ্যাঁ আমি কাটতে লেগেছি, ঠিক আছে। দিয়ে এখন সমুদ্রে আসলাম, এখানে এসে কতটার সাথে বন্ধুত্ব হয়ে গেছে, তাই ওরা ওদিকে একটু বেশি গেছে, আমরা যাব না। বালি চলে আসছে বালি থেকে। কি সব চলছে এখানে, কি সব চলছে, কি করতে চাইছিস? ওই দেখো গিরগিটি, আমি দেখতে পেরেছি, মানে কাকিমা দেখতে পেরেছিল, দিয়ে আমাকে দেখালো, বুঝতে গেল ওই তো। কিন্তু মালটা রং চেঞ্জ করছে না কেন? করছে না, এই করছে। গিরগিটি তো রং চেঞ্জ করে, কিন্তু করছে না কেন? এটাই তো মুশকিল, তাহলে দেখতে পারতাম না। আর তাছাড়া হচ্ছে আমাদের স্নান টান মানে পুলে একটু স্নান করা হয়ে গেছে, অনেকক্ষণ, একটু করিনি, অনেকক্ষণ করেছি। এখন আপাতত স্নান করে, মানে বাথরুমে এসেও তো স্নান করতে হয়, সেই স্নানটা করে ব্যালকনিতে দাঁড়িয়েছি, চুলটা শুকাবে, খাবার অর্ডার দিয়েছি, আসবে। তারপরে এখন বিকেল 4টে বাজে, আমরা লাঞ্চ করবো 4টার সময়। কেমন? আমার সাথে একটা ঘোরতোর স্ক্যাম হয়ে গেছে। স্ক্যামটা হচ্ছে, আমি এর আগের বার এসেছিলাম, ফোনটাকে সুইমিং পুলে ডুবিয়েছি। ডুবানোর পরে চার্জে বসাইনি, কারণ আমি জানি জলগুলো বেরোয়, মশার হয়, তারপরেই অবভিয়াসলি চার্জে বসাতে হয়। তো আমি 2 ঘন্টা পর চার্জে বসেছিলাম, ঠিকঠাক ছিল, চার্জও নিয়েছে। এখন পুল থেকে উঠেছি কটা, 8-1 ঘন্টা হয়ে গেল, 8-1 ঘন্টার বেশি হয়ে গেছে, মানে 1 ঘন্টার বেশি হয়ে গেছে, 2 ঘন্টা হতে গেল, 1.5 ঘন্টা পার হয়ে গেছে। ব্যাপারটা হচ্ছে তাও না চার্জ নিচ্ছে না, চার্জে ঢুকালেই কি সব নোটিফিকেশানে বলছে। আমাকে কি করতে হবে? আমার ফোনটা চার্জ না হলে আমি ভিডিও করতে পারবো না। তো আমরা এখন নিচে এসেছি, নিচে কি করছিস তুই? এইসব বাদ দে, ওরা রাগ করবে, বলবে হঠাৎ সুইমিং পুল থেকে তোমরা সন্ধ্যাবেলায় চলে গেলে। আসলে ব্যাপারটা হচ্ছে আমি লাঞ্চ করেছি, তারপর সব কিছু করেছি, বাট আমি মানে আর কি ভুলে গেছি ব্লগ করতে, ছিলাম রেডি হয়ে নিচে এসেছি। বেশি বাজে না, বেশি স্কিপ করোনি তোমরা। এখন আপাতত নিচে এসে একটু গল্প করছি, বেশ হাওয়া দিচ্ছে আজকে, তো তখন আমরা একটু রিলস শ্যুট করছিলাম, নিচে করেছি, প্লাস ওখানে কোল্ড কফি খেয়েছি, তারপরে ওপরে এসেও রিলস করেছি। তারপর এখন আমরা একটু রেস্ট নিচ্ছিলাম, আবার আমরা যাব নিচে, নিচেই ডিনার করব কালকের মতো। আর হাওয়াতে হয়তো তোমরা কিছু শুনতে পাচ্ছ না, হ্যাঁ, কারণ হাওয়াটাকে হয়তো আমরা আটকাতে পারি না। কি বলতে চাই? হাওয়াটাকে কি করে আটকাবো? উফ,
এখন তো হাওয়া দিচ্ছে না, বাইরে বলছে এত জোর, মানে সরি জোরে হাওয়া দিচ্ছে মানে বলার বাইরে। আমি এরকম মানে উল্টে যাচ্ছি, মানে আজকে পূর্ণিমা তো আরো বেশি হাওয়া দিচ্ছে, হাওয়াতে কিচ্ছু শুনতে পারবে না। আমি ডাবিং দিয়ে দেবো পরে, আর যদি আমার ল্যাট লাগে তাহলে ওইভাবেই দিয়ে দেবো। সরি গাইজ, আমি ভুলে গেছি মাঝখান দিয়ে ভ্লগ করতে, কিন্তু জানোই তো, বোঝোই একটা জায়গায় ফ্যামিলি নিয়ে ঘুরতে আসলে আনন্দ মজাতেই কেটে যায়। সব সময় সব কিছু আসে না, যেমন সমুদ্র দেখতে দেখতে ফোন ঘাটতে ইচ্ছা করে না, তো সেরকমই আমি ভুলে গেছি। আর আমার মানে মামামের এত ভালো লেগেছে সমুদ্র, ও এখন আমাকে বলছিল ব্যালকনিটা খুলে দিতে, দেখালে বুঝতে পারতে। ও ওইখানে গিয়ে এরকম মানে মাথা দিয়ে ইয়ে করছে। আমি বলছি তুই যাবি, আচ্ছা খুলে দি, দেখো কিরকম দেখছে, দেখো কিরকম ভাবে দেখছে। ও ভয়ে যেতে পারছে না, এখন যদি গোপুকে বলে আয় চলে যাবে বাইরে, ঠিক আছে? এখান থেকেই ও দেখছে, আওয়াজ শুনছে। এত ভালো লেগেছে আমার মেয়েটার, তাই নাম খুব ভালো লেগেছে তোমার? মুখ দেখাবে না। এখন আমাদের প্যাকিং চলছে। মাম্মাম কালকে চলে যাবো আমরা। এই যে ভেজে জামা কাপড়গুলোর মধ্যে নিচ্ছি, আর ইনি বসে বসে ফোন ঘাটছেন, কারণ ছেলেদের কাজই এটা হয়। তো গুড মর্নিং সবাইকে, একটু বলে দে গুড মর্নিং। মর্নিং। আজকে আমরা বাড়ি যাব, মানে চেক আউট করবো, তাই উঠে পড়েছি সকাল সকাল। আমি ঘুমাবো, আমি একা এখানে থাকবো, তোরা চলে যা। কি বলতে চাইছে? যাই হোক বাদ দাও। সকাল সকাল উঠে পড়ে উঠে পড়ে আমরা সবাই মিলে ব্রেকফাস্টও করে নিয়েছি। ফুটেজটা নেবো ভেবে আর নিতে পারিনি, ভয় মানে আমি আবার ভুলে গেছি। তো বাদই দাও, মনটা খারাপ আছে, আমাকে ক্ষমা করে দাও, এখান থেকে যেতে ইচ্ছা করছে না। তুই কি মাখাচ্ছিস শ্রেয়া? ব্রেডের উপর জ্যাম মাখাচ্ছি আপাতত। এই রান্নাটা তুই সব থেকে ভালো পারিস বল? জ্যাম পাউরুটি। জ্যাম আর পাউরুটি। কেন রে, তোর কি হচ্ছে? তোকে তো খাওয়াচ্ছি না। আমাকে তো একটা দিলি, কিন্তু এখানকার রুটিগুলো যা শক্ত, আমি খেতেই পাচ্ছি না। রুটি এখানকার বলে না, টোস্টেড ব্রেড তুই যেখানেই খাবি বাড়িতে করলে এরকম শক্তই হয় না। একটু টোস্টেড ব্রেড টোস্টারে করে, সেকে করে না। আর টোস্টারে আমি কম হিট দেবো, তাও টোস্টেড ব্রেড টাইমিং কম দেবো। তোর ভালো লাগছে? তাহলে তুই খা, তুই চলে যা, আজকে আমি যাবো না। এখানে জ্যাম আর বাটার একসাথে মাখানো হচ্ছে, আর ওখানে জয়ী শুয়ে শুয়ে ল্যাদ খাচ্ছে। এই তোর মন খারাপ? হ্যাঁ বলেছি, হ্যাঁ বলেছি, মন খারাপ করে সকাল থেকে বসে আছি। ওয়াও, ও আরেকটা জয়ীরও মন খারাপ। তোর মন খারাপ? না, আমি মায়া ত্যাগ করে দিয়েছি এই জগতে। এই জগতের মায়া ত্যাগ করে দিয়েছি। ভাই বাড়িতে গিয়ে কিছু মিস করি আর না করি, এই যে কফি খেতে খেতে এই সমুদ্রের ফিলটা, এটা মিস করতেই হবে। কারণ বাড়িতে আমাকে কেউ কফি বানিয়ে দেওয়ার মতো নেই। ও তাই বল? হ্যাঁ ঠিক আছে, তাই বল। আমি ভাবলাম বাড়িতে সমুদ্র নেই তাই ফিল। কারণ তুই কফি বানাতে পারিস না, তুই শুধু জ্যাম। কি তাকালি কি? হ্যাঁ কে বলেছে আমি পারি না? আমি করবো না বলে আমি বলি পারি না। ওয়াও, তুই একটু সমুদ্রের ধারে চল না। কেন রে? না তোকে লাথি মেরে ফেলে দেবো আর কি। তো আমরা এখন গাড়িতে উঠে পড়েছি, সবকিছু হয়ে গেছে, শেষ সবকিছু, জীবনের আনন্দ। এবার বাড়ি যাচ্ছি। জীবনের আনন্দ সামনে। তো 100% ঘুম দিয়ে শ্রেয়া উঠে পড়েছে, মা উঠে পড়েছে, বুনু উঠে পড়েছে, আর আমরা কলকাতায় চলেও এসেছি। তুই ঘুমাচ্ছিলি না? ও রাত জাগা পাখি, ও নিশাচর না দিন জাগা। ওয়াও নাইস। কলকাতায় এসেছি যে এত জামের জন্য বাবা আমাকে বাচ্চা মেয়ে গাড়িটা নিজের হাতে নিয়ে দিয়েছে। অপমান। যাই হোক, ওখানে কার মাথায় ফুটবল উঠে গেছে, ঠিক আছে। দেখছি সবাই এখানে ঘুমিয়ে আছে, আর এখানে কোন কাকা বন্দুক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমাদের সাথে একটা ইনসিডেন্ট ঘটে গেছে, সেটা হচ্ছে কলকাতার একটা হলুদ ট্যাক্সি এসে আমাদের গাড়িতে মেরে দিয়েছে। তারপর গাড়ির বাম্পারটা হালকা খুলে গেছে, এখন আগে গ্যারেজে যেতে হবে, ঠিক করতে হবে, করে তারপর বাড়ি যেতে হবে। ঝামেলা। আর এদের পেয়ে গেছে খিদে, তাই আগে ঠিক করবো না খাবো বুঝতে পারছি না। তো আমরা এখন খেতে বসে পড়েছি। আমরা নিয়েছি হচ্ছে বিরিয়ানি, আর মা নিয়েছে মাছলি ভাত বাঙালি। আজকের মতো তুমি খেয়ে নাও মা।
কালকের থেকে তোমাকে আবার রান্না করেই খেতে হবে। শান্তি করে এত কিছু দিয়ে খাচ্ছি, কি শান্তি করে খাচ্ছি। ও ডাল ভাত। আর এ তুই কে? আমি জয়ের বন্ধু। ওয়াও, তো শ্রেয়া একটা নতুন ডায়লগ শিখেছে। ডায়লগটা হচ্ছে এ তোর কি? কেন এই ডায়লগ দিচ্ছিস? তোর কি? আমরা কোথায় যাচ্ছি? তোর কি? খেয়েছিস? তোর কি? হেগে দেবো তোর কি? না, হেগে দি, তোর কি? হেগে দি। তোর কি? ये साला मने है उड़ा तो आगे चोर की। देखो इन्हें, ये है मौसर की बूंदे, पत्तों की गोद में आसमां से कूदे।